হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। এখনও দেখো না, মায়ের শরীরটা ভালো হয়নি, তো মনটা ওই জন্য একটু খারাপ। তো আজকে তো শিবরাত্রি, তো শিবরাত্রির জন্য উপোস করবো, সেই জন্য আমি একটু মালা গাঁথতে বসেছি। সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, এই দেখো, আমার একটা পাশের বাড়ির বন্ধু হয়, ও হচ্ছে এক জায়গা থেকে এই ফুল তুলে এনে দিয়েছে, এই ফল দিয়েছে। এটা দিয়ে আমি মালা গাঁথবো, কারণ এই ফুলের যা দাম এখন মালার, তো ও ওই জন্য কোথা থেকে জানি না জোগাড় করে দিয়েছে, প্রত্যেক বছরই আমাকে দেয়। তো এটা দিয়ে আমি মালা গেঁথে নেব। আর এইদিকে দেখো, আমি হচ্ছে পাশের একটা বাগানে এই ফুল হয়েছিল, এই ধুতরা ফুল, কি সুন্দর হয়েছে দেখো। সন্ধেবেলায় কিন্তু না ফুলগুলো ফুটে যায়, তো দেখো ওই ফুলগুলোকে আমি তুলে নিয়েছি। কিন্তু যত সকাল হয়ে যাবে না, তত কিন্তু ফুলগুলো মিলিয়ে হয়ে যায় একদম, মানে এত এরকম ফোটা থাকে না, একদম শুয়ে পড়ে। তো আমি ওই জন্য ভোর ভোর তুলে নিয়েছি, নিয়ে আমি মালা গাঁথতে বসে গেছি। এই আকন্দ ফুল দিয়ে আকন্দ মালা গাঁথবো বলে বসে গেছি। তো দেখো আমি কিভাবে মালা গাঁথছি, একটা একটা করে ওই আকন্দ ফুল নিয়ে। আমি দেখো বেশ বড় বড়ই মালাগুলো হয়েছে, যেরকম পরিমাণ সাইজ আর কি মালা হয় বাজারে বিক্রি হচ্ছে, ওই রকম পরিমাণ সাইজই আর কি মালা হচ্ছে। ঠিক ওই মালাগুলো, এই কটা ফুল রয়ে গেছে, এই কটা আমি প্রথমে ভাবছিলাম কটা মালা হবে, কিন্তু অনেকগুলোই বেশ মালা হয়েছে। 5টা মালা আমি করেছি, আর ওই ফুলগুলো রেখে দিয়েছি। ওগুলো তো দিয়ে আর একটা মালা হবে না, তাই ওটা আমি রেখে দিয়েছিলাম, ওটা পুজোয় লাগিয়ে দিয়েছিলাম। তো এবার আমি একটা একটা করে মানে সব কাজ সেরে নিচ্ছি। আমার ঠাকুরটাকে, মানে আমি শিব ঠাকুরটাকে ওপরের তাকের মধ্যেই তুলে রাখি, কিন্তু আজকে যেহেতু আমার শাশুড়ি মাও পুজো করবে, আমিও পুজো করব, সেই জন্য আমার শাশুড়ি মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারে না, সেই জন্য আমি এই নিচে নামিয়ে, আমি ঠাকুরকে নিচে নামিয়ে আমি পুজো করছি। আর ওপরে ঠাকুরগুলোকেও আমি মালা পরিয়ে দিয়েছি, পুজো করে নিয়েছি। আমার এক পাশের বাড়ি আমার বন্ধু আছে, সে বেলপাতা দিয়েছে, মানে এদিক ওদিক থেকে আমার মোটামুটি জোগাড় হয়ে গেছে। এই সময় তো বেলপাতাগুলো একদম বাজে থাকে, তো এক জায়গা থেকে ও এনে দিয়েছে, বললো এই নাও বেলপাতা। তো অনেক বেলপাতা ছিল বলে আমি আবার মন্দিরেও নিয়ে গেলাম, মন্দিরে নিয়ে গিয়ে দিয়ে দিলাম। তো এবার আরতি করে নিয়ে, বাড়ির পুজো করে নিয়ে এবার বেরিয়ে পড়ছি আমার বাইরে যে মন্দিরে যাব পুজো করতে, সেটাও তোমাদেরকে দেখাবো আজকে। এই দেখো আমার ঘরের ঠাকুরগুলোকে আমি পুজো দিয়ে নিয়েছি। আমার গপু সোনা, আমার রাধারানী রয়েছে। তো এবার আমি বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে। বাড়িতে পুজো করে নিয়েছি, এরপর আমার শাশুড়ি মা ওখানে পুজো করে নেবে, বাড়িতেই পুজো করে নেবে, উনি যেতে পারে না। তো আমি বেরিয়ে গেছি, এখানে আমার পাশেই মন্দিরটা, ওই মন্দিরে আমি পুজো দিয়ে নিচ্ছি। তো ঠাকুর মশাই এখানে মন্ত্র পাঠ করে দিল, আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিয়ে বাইরেটা আমি এখানে মোমবাতি জ্বালিয়ে নিলাম, ধূপ মোমবাতি জ্বালিয়ে নিলাম। এরই পাশে আমার শীতলা মা আছে, শীতলা মা আঁকা মা, একটা এমনি মূর্তি রয়েছে, পাশে আর একটা মূর্তি রয়েছে। এখানে 3টে মন্দির, একটা মন্দিরে ওই বড় বাবা রয়েছে, আর এই মন্দিরে আঁকা শীতলা মা, আর একটা মূর্তি রয়েছে। সেখানে আমি আর আজকে যেতে সময় পাইনি, তাড়াহুড়ো করছিলাম, কারণ আমার রান্না করতে দেরি হয়ে গিয়েছিল। তো এখানে এই শীতলা মাকেও আমি ধূপ মোমবাতি দেখিয়ে দিচ্ছি। এরপর আমি বাড়ি চলে গিয়ে আবার রান্না করতে হবে। রান্নাটা একদমই প্রায় হয়নি, সকালের ব্রেকফাস্টটা করে দিয়েছিলাম, ওরা খেয়ে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে। তো ছেলে পড়াশোনা করছে, ওর পরীক্ষা বলে ও বাড়িতেই রয়েছে এখন, ওর জন্য স্কুল নেই। তো আমি এসে তাড়াহুড়ো করে আবার রান্না বসিয়ে দিয়েছি। তো মনটা ভালো নেই, মায়ের শরীর খারাপ বলে, তাই ধীরে সুস্থে আমি যেটুকুনি পারছি করছি। রান্না করতে একটু ভুলও হয়ে যাচ্ছে, একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ করছি। তো ওই জন্য সেরকম আর বেশি কিছু আজকে রান্না করিনি, কারণ আমিষ নিরামিষ এরকম ব্যাপার রয়েছে। তো আমার হাজব্যান্ড বলেই ছিল যে তোমরা যা করছো একরকম করো, নিরামিষই করে দাও।
কিন্তু আবার ছেলেটা রয়েছে, আমার শ্বশুর রয়েছে, ওরা আবার সেরকম নিরামিষ খেতে পারে না ঠিক মতো। তাই আমি আবার এসে বাড়িতে এই রান্নাগুলো তাড়াতাড়ি করে করলাম। ধোকার ডালনা করেছিলাম আর আমাদের জন্য করেছিলাম ডালিয়া আর ভাজা, আমি আর আমার শাশুড়ি মা খাবো। আর এটা রাত্রের জন্য ধোকাটা করেছি, আর ওদের জন্য একটু শিম আলু ভাতে মাখবো আর সেদ্ধ ডাল করেছি, আর ওদেরকে একটু ডিম করে দিয়েছি। আজকে আর মাছ টাছ এসব কিছু করিনি। তো বন্ধুরা, এবার খাওয়া দাওয়া একটু করে নিয়েছি, করে আমি বসে পড়েছি। এতক্ষণ পর একটু বসতে সময় পেয়েছি। তো মনটা খুব একটা ভালো নেই, কেন কি মা এখনও সুস্থ হয়নি। মাকে নিয়ে এখনও দৌড়োদৌড়ি করতে হচ্ছে, এই হসপিটাল ওই হসপিটাল। তো মাকে আমি আমার এখানেই দেখাবো। এখন তো মানে ছেলের কাল থেকে আবার অ্যানুয়াল এক্সাম স্টার্ট হচ্ছে, মেন এক্সামটা কালকে থেকে স্টার্ট হচ্ছে। তো সেই জন্য আমি এখন এখান থেকে ডাক্তার দেখাতে পারছি না। তো ওখানেই কাছাকাছি, বাপের বাড়ির কাছাকাছি যে সমস্ত ডাক্তার আছে সেখানেই আমার বাবা নিয়ে দৌড়োদৌড়ি করছে। আমার বোন আছে, হ্যাঁ, আমার আরেকটা বোনও আছে, ওর হাজব্যান্ডও দৌড়োদৌড়ি করছে। ওরাই এখন নিয়ে মাকে দেখাশোনা করছে। তো আমি এখনও পর্যন্ত মানে মায়ের জন্য সেরকম কিছু করতে পারিনি। তো মনে হচ্ছে মায়ের একটু অন্য কিছু হয়েছে কি না সেটা আমি এখানে নিয়ে এসে, কলকাতায় নিয়ে এসে দেখাবো। তো ছেলেটার পরীক্ষাটা হয়ে যাক, ছেলের এক্সামটা এসে গেছে বলে আমি একদম মানে ওদিকে মাথা দিতে পারছি না, কিন্তু মনটা তো ওদিকেই পড়ে রয়েছে জানো তো। সেই জন্য সেরকম কিছু রান্নাও আমি করিনি। মা সুস্থ নেই বলে খালি মনে হচ্ছে এই বোধহয় কী ফোন আসে, এই বোধহয় কী ফোন আসে। তো সেই জন্য আমি মোটামুটি যেটুকুনি না করলে নয় তাই করছি। আর কাজেও এত ভুল হয়ে যাচ্ছে, মানে সেই দিকটা মানে মায়ের দিকে মন এমনই পড়ে রয়েছে যে কাজও আমি করছি সব উল্টো পাল্টা। যাই হোক, আশা করি ঠিক হয়ে যাবে, ঠাকুরকে তো ডাকছি। হ্যাঁ, তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক শেয়ার দিও, পাশে থেকো। আর দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। ততক্ষণ টাটা।